হায়দ্রাবাদের হালিম, সেম এরম হালিম বাহিনী দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজ আমি হায়দ্রাবাদের হালিম বানাবো। তো তার লেগে এখানে কুকার বসেছি, গরম হয়ে গেছে কুকার। তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে 5 রকম ডাল, চাল আর গম সিটি মেরে নিয়েছি কুকারে। এটাকে ঘুঁটবো এক্ষুনি। আধা কেজি মাংস নিয়েছি। তো মাংসটা যেমন কষা হয় ওরমই সেম কষা হবে, একটু বেশি করে সিটি মারতে হবে যেন মাংসগুলো গলে ক্ষীর হয়ে যায়। তো পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, আদা রসুন একসাথে মিক্স করে বাটা বেশ খানিকটা দিয়ে দিচ্ছি। আধা কেজি মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষে নেব, তারপরে মশলা দেব। তো মাংসটা থেকে পানি ছেড়ে দিয়েছে, পানিটা পুরো কষা হয়ে গেছে। তখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ নুন দিয়ে এটা ভালো করে কষে নেব। তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। ভালো করে আমি কষে নেব। তো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো গরম মশলা গুঁটা দিইনি, মুখে আটকাবে। এটা কষা হয়ে গেছে, তো আমি পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি দেব। তো আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো একদম গলে ক্ষীর হয়ে যাবে, তারপর আমি গ্যাস অফ করব। তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তো এখানে তুলে দেখাচ্ছি কিরকম সেদ্ধ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হাতে করে একদম পুরো ফুলে যাচ্ছে মাংসটা। তো এটা ঢেলে নেব, নিয়ে ঘুঁটবো। দেখবেন যেগুলো 5 রকম ডাল, চাল আর গম এইগুলো সেদ্ধ করে নিয়েছি। এইগুলোর সাথে এই মাংসগুলো মিশিয়ে দেব, দিয়ে ঘুঁটতে থাকবো। এই যে মাংসগুলো এতে ঢেলে দিয়েছি, দিয়ে এই যে উকড়ি মালাটা দেখছেন ডাব্বুল, এটা দিয়ে এবারে ঘুঁটতে থাকবো। এই যে দেখুন এরকম করে ঘুঁটতে হবে, অনেক খাটুনির ব্যাপার আছে। তো এটা মিক্সচার মেশিনে দিলে হবে না, এটা হাতে করেই করতে হবে। এরকম করে ঘুঁটে যেতেই হবে যতক্ষণ না মাংসগুলো মানে এই ভাতের সাথে মানে ঘেঁটে যাচ্ছে। তো এটা হালিমটা ঘুঁটা হয়ে গেছে। তো ঘুঁটার লেগে এই উকড়ি মালাটা আগে কিনবেন, তারপরে এটা বানাবেন। যে এতে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, এই যে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। তো ওই তেলটাতেই আমি ঘি দিয়ে দেব। এই যে দিছি ঘি। তো খানিকটা ঘি দিয়ে দিচ্ছি। তো এইটার উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো গরম তেলটা, ঘি আর তেল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে নেড়ে নেব ভালো করে। তো হালিম রেডি। এটা ঘি গরম দিয়ে দিচ্ছি। আদা কুচি, পুদিনা দিয়ে দিচ্ছি।
পুদিনা দিয়ে দিচ্ছি, পাতিলেবুর রস দিয়ে খেতে হয়।